हरे कृष्णा एवरीवन वेलकम बैक टू माई चैनल रसप्रियाज ब्लग। और आजकेर होच्छे दामोदर मासे प्रथम एकादशी रमा एकादशी। तो आजकेर आमरा चले जाচ্ছি इस्कन कुचबिहारे भगवान के दीपदान करब एवं तुम्हादेर साथे सबटा शेयर करब। तोमरा भगवान के दर्शन करो और आमार साथे पुरो भिडियोटा देखते थाको। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। এখন আমরা টোটোয় উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি বাবুরহাট। সামনেই কালী পুজো, সেই জন্য সব জায়গাতে লাইট লাগানো হয়েছিল। দেখতে দেখতে আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। এখান থেকে কিছু ফল নিয়ে আমরা চলে গেলাম মন্দিরে। আমরা যখন গেছিলাম প্রদীপ দেখানো শুরু হয়ে গেছিল, তারপরে গিয়ে আমরা দীপ দেখালাম। নিত্যানন্দকে মেরেছে গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পেরেছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন অভিন্ন সব অবতার সার শিরোমণি, সব অবতারের সার শিরোমণি। জয় জগন্নাথ স্বামী কি জয়, মোহন কি জয়। তা সব অবতার সার শিরোমণি হয়ে মহাপ্রভু এসেছেন। অন্তর্যামী তিনি জানতে পেরেছেন, পেরে তিনি কি করলেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধারণ করে, রাম বুঝতে পারছেন সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে অস্ত্র ধারণ করেছে, অসুর নিধন করেছে। কিন্তু মহাপ্রভু তার ভক্তের প্রতি যদি কেউ অবমাননা করে, ভক্তের প্রতি যদি কেউ প্রহার করে, ভক্তকে যদি কেউ আঘাত করে, তাহলে ভগবান সহ্য করবে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন, কোথায় সুদর্শন, সুদর্শন চক্র আহ্বান করে জানালেন আসা। তখন নিত্যানন্দ প্রভু তিনি বুঝতে পারলেন, তখন মহাপ্রভুর কাছে প্রার্থনা। অনেকটা রাত হয়ে গেছিল বলে ওখান থেকে চলে আসতে হলো, তাই তোমাদেরকে পুরোটা শোনাতে পারলাম না। আর এমনিতেও ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। সো গাইস, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি পুরো ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং
সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন। আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। এখনের মতো তাহলে বাই, আর হরে কৃষ্ণা।